সাইড করেন একটু। চাচা ভালো আছেন? বলতেছি আমরা একটু নতুন বাজার যাব, আমার একটা কাজ করে দিবেন? ওই যে আমার 1 বস্তা চাল আর 1 কেজি গরুর মাংস এনে দেন। হ্যাঁ, আমার একটু এই পাশে কাজ আছে, কাজটা একটু সাইরা নি। হ্যাঁ, এই যে আমি টাকা দিতেছি, 1 বস্তা চাল আনবেন, 1300 টাকা নেবেন। হ্যাঁ, আর 1 কেজি গরুর মাংস আনবেন। গরুর মাংস দেখলাম 720 টাকা। যান, এই যে ফুচকা হাউসের সামনে দাঁড়াইতেছি আমি এইখানে আসবো, তার নিয়ে কি কষ্ট নিলেন? আর কি চাল নেবো? ওই 1300 টাকা দিয়ে 1 বস্তা চাল আনবেন আপনি, ভালোটা। রাখো, আমি তো 1300 টাকা যেটা ভালো চাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1300 টাকা দিয়ে 1 বস্তা চাল কিনবেন আর 1 কেজি গরুর মাংস আনবেন। হ্যাঁ, আপনার পছন্দ মতো। আচ্ছা, যান তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। চাচারে গরুর মাংস আর চাল কিনতে কেন পাঠাইছি আমি বলতেছি। আগের দিন আমরা বাজারে আসছিলাম, আসলে দেখলাম যে যেখানে গরুর মাংস বিক্রি করে ওখানে অনেকক্ষণ যাবার চাচা দাঁড়ায় আছে এবং তাকায় আছে মাংসের দিকে। এনারা কিন্তু চাইলে গরুর মাংস কিনা খাইতে পারে না, কারণ এনাদের খুব অল্প টাকা ভাড়া হয়, সেটা দিয়ে তাদের সংসার চালাইতেই কষ্ট হয়ে যায়। তো চাচা মাংস আর চাল নিয়ে আসুক, এটা কিন্তু চাচার জন্য, চাচারে খুশি করার জন্য। এই যে চাল তো ভালো চাল আনছেন, মাংস তো ভালো মাংস কিনে নিয়ে আসুন। মাংস ভালো হয়নি, সুন্দর। আমি কি ফার্স্টে বলছি এনে এই মাংস আপনার জন্য আর এই চাইলেও আপনার জন্যই কিনতে পাঠাইছি। তাহলে আজকে যান, বাসায় চলে যান। হ্যাঁ, শাশুড়ি নিয়ে আজকে গরুর মাংস দিয়ে ভাত খাবেন। আল্লাহ কিভাবে সেটাই, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনার রিজিকে রাখছে বিদায় যে আমরা তো উছিলা। আল্লাহ, এটা তো বটেই, কিন্তু আল্লাহ যাবে কিভাবে মিলায়। আমিও জানি যে আপনারা গরুর মাংস কিনা খাইতে পারেন না, মন চাইলো। অনেক টাকা দাম, 800 টাকা দাম। দিন ভাড়া হয় কত? তাহলে গোশের কথাই আর বলা হবে না। দিন এখন বর্তমান 250, 200, 300, 400। এই দেশ সংসার চলে। তো দেখেন, এই যে চাচার এই রিক্সাটা চালায়, এই রিক্সাটা এক প্রবাসী ভাই উপহার দিছে। তাই ভাইয়ের জন্য দোয়া করেন তো। আলহামদুলিল্লাহ, মোবাইল পর্যন্ত দিয়েছেন। শুধু শোনেন, শুধু তার জন্য না, যত প্রবাসী ভাই বোন আছে সবার জন্য দোয়া করবে। হ্যাঁ, তাহলে যান চাচা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।